হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি গ্রাম পঞ্চায়েত সহায়ক 2014 সালের সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইংলিশ থেকে যে 25টি কোশ্চেন হয়েছিল তা বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েত বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, ইংলিশ থেকে প্রথম কোশ্চেনটি হয়েছিল, বলা হয়েছে মার্ক দ্য সিনোনিম অফ অ্যালাবাই। ঠিক আছে, তো অ্যালাবাই যে ওয়ার্ডটা রয়েছে, তো তোমরা মনে রাখবে অ্যালাবাই মানে কিন্তু যে অন্যত্র স্থিতি। তাহলে এই যে বললাম অ্যালাবাই, এর সিনোনিম কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট অপশন লক্ষ্য করো, অপশন নাম্বার এ কিন্তু বলেছে যে সুইডেনাম। ঠিক আছে, সুইডেনাম মানে কি? সুইডেনাম মানে তোমরা মনে রাখবে যাকে বলা হচ্ছে ছদ্মনাম। এবং পরে দেখো অপশন নাম্বার বি বলছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে কি? আমরা প্রত্যেকেই জানি এক্সপ্লেনেশন মানে কিন্তু ব্যাখ্যা করা। ওকে, অপশন সি দেখো, অপশন সি বলছে যে কনসিডার। কনসিডার মানে কিন্তু বিবেচনা করা। এবং পরেরটা বলছে অপশন নাম্বার ডি যে সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে দেখো আমাদের এই যে ওয়ার্ডটা রয়েছে যে অ্যালাবাই, এর কিন্তু সিনোনিম কোনটা হচ্ছে? তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার যে বি রয়েছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে কিন্তু হচ্ছে ব্যাখ্যা করা, যেটা হলো একবারে পুরোপুরি আমাদের সিনোনিম হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অ্যালাবাই। ওকে, ফার্স্ট কোশ্চেনটি ক্লিয়ার করতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2 একই রকম রয়েছে, বলছে মার্ক দ্য সিনোনিম। এখানে কিন্তু সিনোনিম থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে যে সিনোনিম অফ ডিসিভ। ডিসিভ মানে কি আমাদের প্রথমে জানতে হবে আগে। তো তোমরা মনে রাখবে ডিসিভ মানে কিন্তু প্রতারণা করা। ঠিক আছে, তো কি বললাম? ডিসিভ মানে প্রতারণা করা। এবার দেখো এক এক করে আমরা অপশনগুলো লক্ষ্য করি। ফার্স্ট অপশন বলছে প্রাউড। প্রাউড মানে কি? আমরা প্রত্যেকেই জানি প্রাউড মানে কি গর্ববোধ করা বা গর্বিত। ওকে, এবং দেখো অপশন নাম্বার বি বলছে চিট। চিট মানে কি? চিট মানে আমরা জানি যে প্রতারণা করা, তাই তো? এবং পরেরটা বলছে ভাইব্রেট। ভাইব্রেট মানে কি? কম্পন বা যে কম্পিত হওয়া। ওকে, এবং পরেরটা বলছে ওয়াল আপ। ওয়াল আপ মানে কি? ওয়াল আপ মানে কিন্তু যাকে বলা হচ্ছে প্রহার করা। তাহলে দেখো এখানে আমাদের যে সিনোনিম কোনটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে বি রয়েছে চিট। চিট মানে কিন্তু প্রতারণা করা, যেটা কিন্তু আমাদের সিনোনিম হচ্ছে ডিসিভের। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে মার্ক দ্য অ্যান্টোনিম। এবার দেখো অ্যান্টোনিম থেকে কোশ্চেন দিয়েছে আর একটা, যে বলছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে কিন্তু যাকে বলা হচ্ছে সততা। ঠিক আছে, তা সততার আমাদের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা হবে? দেখো ফার্স্ট অপশন বলছে অনেস্টি। অনেস্টি মানে কি? অনেস্টি মানে কিন্তু সততা, যেটা কিন্তু একদম ইন্টিগ্রিটি এবং অনেস্টি দুটো কিন্তু একই হচ্ছে। তাহলে এটা কিন্তু হচ্ছে না, এবং তাহলে এটা হচ্ছে না। পরেরটা বলছে বি যে সিনসিয়ারলি। সিনসিয়ারলি মানে কিন্তু যে আমরা বলতে পারি যে আন্তরিকভাবে। এবং অপশন নাম্বার সি বলছে যে ডিসঅনেস্টি। ডিসঅনেস্টি মানে কিন্তু অসততা। তাহলে দেখো ইন্টিগ্রিটি মানে কিন্তু আমাদের হয়ে গেল যে সততা, আর ডিসঅনেস্টি মানে কিন্তু যে অসততা। তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন নাম্বার সি, যেহেতু আমাদের অ্যান্টোনিম কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং অপশন নাম্বার ডি বলছে ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস মানে কি? তো তোমরা মনে রাখবে ট্রুথফুলনেস মানে কিন্তু সত্যবাদিতা। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 3টা ক্লিয়ার হলো সবার কাছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে মার্ক দ্য অ্যান্টোনিম অফ লিবার্টি। দেখো লিবার্টি মানে কি? লিবার্টি কিন্তু মানে তোমরা মনে রাখবে যে অত্যাধিক স্বাধীনতা। ঠিক আছে, মানে একদম মানে খুব বেশি স্বাধীনতা যাকে বলা হচ্ছে। তাহলে দেখো এক এক করে অপশনগুলো লক্ষ্য করি আমরা। ফার্স্ট অপশন বলছে যে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কিন্তু স্বাধীনতা। এবং ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে কিন্তু স্বাধীনতা। পরেরটা হচ্ছে লাইসেন্স। পরেরটা হচ্ছে স্লেভারি। স্লেভারি মানে কি? স্লেভারি মানে কি দাসত্ব। তাহলে দেখো আমাদের যেহেতু অ্যান্টোনিম জানতে চাওয়া হচ্ছে লিবার্টি, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার যে ডি রয়েছে যে স্লেভারি মানে দাসত্ব, কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে লিবার্টির। ওকে, বিষয়টা ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে পিক দ্য ওয়ার্ড হুইচ মিনস ডিফারেন্টলি ফ্রম দ্য ফলোইং গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, তো কী বলছে দেখো, বলছে যে নিচে দেওয়া শব্দ থেকে মানে ভিন্ন অর্থের শব্দটি আমাদের কিন্তু বেছে নিতে বলা হয়েছে। তো এক এক করে আমরা ওয়ার্ডসগুলো লক্ষ্য করে আগে দেখো কী শব্দগুলো রয়েছে। যে ফার্স্ট আমাদের যে ওয়ার্ডটা রয়েছে বলছে ফ্লোট। ফ্লোট মানে কি? ফ্লোট মানে কিন্তু ভাষা। এবং পরেরটা বলছে সেল। সেল মানে কি? সেল মানে হচ্ছে পাল। পরেরটা হচ্ছে সুইম। সুইম মানে কিন্তু সাঁতার করা বা সাঁতার কাটা। এবং পরেরটা হচ্ছে ড্রিফট। ড্রিফট মানে তোমরা মনে রাখবে যে প্রবাহ। এবং পরেরটা বলছে সিঙ্ক। সিঙ্ক মানে কি? ডুবে যাওয়া। তো তোমরা লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু 4টা অপশনই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে ফার্স্ট অপশন বলছে ফ্লোট, সিঙ্ক, সেইল আর হচ্ছে ড্রিফট। তো তাহলে দেখো এখানে কিন্তু আমাদের খুব ভালো একটা জিনিস দিয়েছে, যে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে ফ্লোট মানে কি বললাম? ফ্লোট মানে কিন্তু আমাদের হচ্ছে যেটা হচ্ছে ভাষা।
ওকে। আর সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে হচ্ছে আমাদের যেটা বলতে পারি আমরা যে ডুবে যাওয়া, তাই তো। আরটা হচ্ছে সেল। সেল মানে কি? সেল মানে কিন্তু আমরা বলতে পারি যাকে হচ্ছে পাল, তাই তো, পাল রয়েছে। আর ড্রিফট, ড্রিফট মানে কি বললাম? ড্রিফট মানে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রবাহ। তাহলে দেখো এই যে অপশন নাম্বার এ, সি আর হচ্ছে ডি, এই তিনটাই কিন্তু মানে মানে এক প্রকার ভাষা অর্থে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে জলের ওপরে থাকা অবস্থায় কিন্তু বলা হচ্ছে। কিন্তু এই যে সিঙ্ক রয়েছে, সিঙ্ক কিন্তু জলের নিচে বা ডুবন্ত অবস্থা। তাহলে দেখো একমাত্র কিন্তু এই সিঙ্কটাই কিন্তু এখানে ডিফারেন্ট হচ্ছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এখানে বি। তাহলে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে এখানে কারেক্ট আনসার হচ্ছে সিঙ্ক। তাহলে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6 বলেছে পিক দ্য ওয়ার্ড হুইচ মিনস ডিফারেন্টলি ফ্রম দ্য ফলোইং গ্রুপ অফ ওয়ার্ডস। তা দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 5-এর মতো কিন্তু রয়েছে কোশ্চেন নাম্বার 6টিও। দেখো যে বলা হলো এখানে, আর একটু বলে দিই যে নিচে দেওয়া শব্দ থেকে ভিন্ন অর্থের শব্দটি বেছে নিতে কিন্তু বলা হয়েছে। তো আমরা আগে ওয়ার্ডগুলো দেখিনি, তারপর অপশনে আসবো। তো দেখো আমাদের ওয়ার্ডগুলো বলেছে যে ফার্স্ট অপশন বলছে যে ডাইভার্জ, তারপর বলছে কনভার্জ, ডিভাইড, ফোর্ক, পার্ট, সেপারেট এবং ডিভার্জ। তো তাহলে দেখো আমাদের অপশন লক্ষ্য করি এবার। ফার্স্ট অপশন বলছে ডাইভার্জ, ঠিক আছে, ওটা বলছে ফোর্ক, কনভার্জ আর ডিভাইড। তাহলে দেখো এই চারটা অপশন রয়েছে। তো তোমরা মনে রাখবে চারটা অপশনের মধ্যে আমাদের কিন্তু প্রথম অপশনটি রয়েছে এই অপশন নাম্বার এ ডিভার্জ, ফোর্ক আর হচ্ছে অপশন নাম্বার ডি ডিভাইড। এই তিনটার মানে কিন্তু একই হচ্ছে, যে বিচ্যুত বা কেটে যাওয়া। কিন্তু আমরা যদি লক্ষ্য করি অপশন নাম্বার সিতে, যে অপশন নাম্বার সি বলছে যে কনভার্জ। কনভার্জ মানে কি? কনভার্জ মানে কিন্তু একত্রিত হওয়া। তাহলে দেখো যেহেতু আমাদের বলছে ডিফারেন্ট ওয়ার্ড বা ডিফারেন্ট মিনিং জানতে চাওয়া হয়েছে এই অপশন থেকে, তাহলে কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে সি রয়েছে, যে কনভার্সটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে মার্ক দ্য অপশন উইথ ইনকারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। তাহলে কি বলা হলো? দেখো যে চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা আমাদের অপশনের স্পেলিং কিন্তু ইনকারেক্ট রয়েছে। তাহলে কোনটা ইনকারেক্ট রয়েছে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে চারটা অপশনের মধ্যে। দেখো অপশন এ বলছে এলিভিয়েট, ঠিক আছে, তা বলছে এলটুইজম, অ্যালোকেট নাকি অ্যালাও। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট অপশনের স্পেলিংটাই ভুল রয়েছে, যে এলিভিয়েট বলেছে। এলিভিয়েট স্পেলিংটা কি হয়? তোমরা পাশে দেখতে পাচ্ছ এলিভিয়েট স্পেলিংটা লিখে দিয়েছি আমি, যে ALLEVIAT কিন্তু হচ্ছে আমাদের এলিভিয়েট স্পেলিং। যে এলিভিয়েট মানে হলো উপশম করা। তাহলে বুঝতে পারলে এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার যে এ রয়েছে, এলিভিয়েটটা কিন্তু রয়েছে, এই স্পেলিংটা এখানে ইনকারেক্ট রয়েছে। বুঝতে পারলে বিষয়টি। দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 একই রকম বলেছে মার্ক দ্য অপশন উইথ ইনকারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। তাহলে দেখো চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে কোনটা আমাদের স্পেলিং ইনকারেক্ট রয়েছে। ওকে, দেখো এক এক করে অপশনগুলো লক্ষ্য করি আমরা। প্রথম অপশন বলছে যে হচ্ছে প্রসিপিয়েট। প্রসিপিয়েট মানে কি? প্রসিপিয়েট মানে কিন্তু বর্ষণ করা। পরটা বলছে পারসেপশন। পারসেপশন মানে হলো যার কারণে বলতে পারি যে উপলব্ধি করা, তাই তো। এবং পরটা হচ্ছে প্রিস্টিন। প্রিস্টিন রয়েছে। আর বলছে নান অফ দিস, নাকি কোনোটি নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশন নাম্বার যে বি রয়েছে, যে পারসেপশন, এই স্পেলিংটা কিন্তু এখানে ভুল রয়েছে। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। তো তোমরা পাশে দেখতে পাচ্ছ আমি কিন্তু কারেক্ট স্পেলিংটা লিখে দিয়েছি, যে PERCEPTION কিন্তু হচ্ছে আমাদের পারসেপশন আমাদের স্পেলিংটা, ঠিক আছে। পারসেপশন মানে হলো উপলব্ধি করা। তাহলে বোঝা গেল এই দুটো কোশ্চেন ইনকারেক্ট থেকে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলা হয়েছে মার্ক দ্য অপশন উইথ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। তাহলে দেখো এরপর কারেক্ট স্পেলিং থেকেও দিয়েছে, যে বলছে চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে তিনটা অপশনের স্পেলিং কিন্তু আমাদের মানে ভুল রয়েছে এবং একটি কারেক্ট রয়েছে। সেই কারেক্ট কোনটা আছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা অপশন যে বলেছে এম্বারেসমেন্ট, তাই তো। তোমরা প্রত্যেকে আমাকে এই 9 নম্বরের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে যে এম্বারেসমেন্টের এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট রয়েছে স্পেলিংটা, ঠিক আছে। তো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা অ্যান্সার হবে 9 নম্বর কোশ্চেনে। দেখো আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো পরে কোশ্চেন নাম্বার 10 বলেছে মার্ক দ্য অপশন উইথ কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। দেখো কারেক্ট স্পেলিং থেকে আরেকটা কোশ্চেন রয়েছে এখানে, যারা দেখতে পাবে চারটা অপশন রয়েছে, চারটা অপশন বলেছে যে বিলিভ, যে বিলিভের কোন স্পেলিংটা কারেক্ট হয়, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পাশে যে কারেক্ট স্পেলিং রয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে যে BELIVE। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি অপশন নাম্বার যে বি রয়েছে এটা কিন্তু ঠিক রয়েছে বা কারেক্ট রয়েছে, যে BELIVE। বিলিভ মানে আমরা প্রত্যেকে জানি বিলিভ মানে কিন্তু বিশ্বাস। তাহলে বোঝা গেল বিষয়টা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি।
দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে গিভ দ্য ওয়ার্ড ফর ফিয়ার অফ ওয়াটার। তা দেখো বলা হলো যে জলের ভয়কে কি বলা হয়। অপশন বলছে নাইটমায়ার। নাইটমায়ার মানে কি? নাইটমায়ার মানে তোমরা মনে রাখবে যাকে বলা হচ্ছে দুঃস্বপ্ন। পরেরটা বলছে অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন মানে কিন্তু আশঙ্কা। পরেরটা বলছে হাইপ্রোফোবিয়া নাকি হাইড্রোলিক্স। তাহলে যে আমাদের বলা হলো যে ফেয়ার অফ ওয়াটার, তো তোমরা মনে রাখবে যে ফেয়ার অফ ওয়াটার জলের যে ভয় সেটা কিন্তু এক প্রকার একটা ডিজিজ বলতে পারি আমরা, রোগ। এটাকে কিন্তু বলা হচ্ছে যে হাইপ্রোফোবিয়া। ঠিক আছে, অপশন নাম্বার যে সি রয়েছে হাইপ্রোফোবিয়া কিন্তু কারেক্ট আনসার হবে, যাকে বলা হচ্ছে জলের ভয় বা ফেয়ার অফ ওয়াটার। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে গিভ ওয়ান ওয়ার্ড ফর। বলছে স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। যে বলা হলো পূর্ব প্রস্তুতি ছাড়াই বক্তৃতা দেওয়া হয়েছে, তাহলে এই বিষয়টাকে কি বলা হয়? অপশন বলছে এক্সটেম্পোর, ডিবেট, লেকচার নাকি নান অফ দিস। তাহলে কোনটা বলা হয় দেখো, নাকি কোনোটা কি কিছুই বলা হয় না এটাকে। তো তোমরা মনে রাখবে যে স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন এটাকে কিন্তু বলা হচ্ছে এক্সটেম্পোর। ঠিক আছে, ফার্স্ট যে অপশন রয়েছে এক্সটেম্পোর, এটা কিন্তু বলা হচ্ছে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। দেখো এরপর বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলা হলো ড্যাশ ডিড রাজারাও পাস অ্যাওয়ে। তা দেখো এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে, মানে ইন্টিগ্রিটি চিহ্ন দিয়ে রয়েছে। তাহলে আমরা দেখো এটা কিন্তু ডাব্লিউ চট দিয়ে করতে হবে। অপশন বলছে হু, হোয়াট, হোয়েন নাকি নান অফ দিস। দেখো কোনটা হবে। তো এখানে তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের হোয়েন দিয়ে করতে হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি যে রয়েছে এখানে কিন্তু আমাদের হোয়েন লিখতে হবে। যে হোয়েন ডিড রাজারাও পাস অ্যাওয়ে, যে বলা হলো রাজারাও কখন মারা যান, এটা কিন্তু বলা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 13-এ। বোঝা গেল বিষয়টি। দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 14-এও আমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে সুইট ইজ দ্য স্মেল অফ দ্য নিউলি কাট ঘাসেস। তাহলে এখানে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে কোনটা বসবে? অপশন দেখো বলছে ইজ ইট নাকি ইজ নট ইট, হ্যাজ নট ইট নাকি উড নট ইট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোশ্চেন মার্ক যে চিহ্নটা রয়েছে তাহলে আমাদের কিন্তু নট দিয়েই করতে হবে। তো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার যে বি রয়েছে যে ইজ নট ইট, এটা দিয়ে কিন্তু করতে হচ্ছে, কারণ এটা কিন্তু প্রেজেন্টের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এখানে হলো যে সুইট ইজ দ্য স্মেল অফ দ্য নিউলি কাট ঘাসেস ইজ নট ইট, যে বলা হলো সদ্য কাটা ঘাসের গন্ধ মিষ্টি, তাই না? এটা কিন্তু এটা বলা হচ্ছে এখানে প্রশ্নের মতো জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে বোঝা গেল বিষয়টি। দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। যে আমাদের দেখো আমাদের সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে কিন্তু এটা হয়তো কারেক্ট অর্ডারে কিন্তু আমাদের করতে হচ্ছে। যে বলছে এ নাম্বার দিয়ে দ্য প্রাইস, বি নাম্বার বলছে দ্য প্রাইস অফ সুগার, তারপরটা সি নাম্বার বলছে অফ হানি, আর ডি নাম্বার বলছে ইজ হায়ার দেন। তাহলে দেখো এটাকে আমাদের কিন্তু একটা সেন্টেন্স করতে হবে। তাহলে আমাদের কীভাবে করবো এটাকে? তাহলে দেখো অপশন দেখো এক এক করে লক্ষ্য করতে পারছি আমরা। তাহলে এখানে কিন্তু আমাদের করতে হবে যে আমরা সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করি, তাহলে এইভাবে দাঁড়াচ্ছে। তাহলে প্রথমত কিন্তু আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আমাদের যে রয়েছে দ্য প্রাইস, তাহলে দ্য প্রাইসটা কিন্তু প্রথমে বসবে। তাহলে দ্য প্রাইসটা প্রথমে বসবে, তারপরে কোনটা আসবে? তারপরে তোমরা মনে রাখবে তারপরে কিন্তু আমাদের যে অপশন সি বলেছে যে অফ হানি, অফ হানিটা কিন্তু তারপরে বসবে। ঠিক আছে, তাহলে হলো দেখো দ্য প্রাইস অফ হানি, তারপরে কোনটা বসবে? তারপরে কিন্তু যে ডি নাম্বারটা রয়েছে ইজ হায়ার দেন, এটা কিন্তু তারপর আসবে যে ইজ হায়ার দেন, এবং তারপর যেটা পড়ে রইল দ্য প্রাইস অফ সুগার, দ্য প্রাইস অফ সুগার। তাহলে দেখো এটা কি হয়ে গেল সেন্টেন্সটা আমরা বলি যে হলো এটা দাঁড়াচ্ছে এরকম যে দ্য প্রাইস অফ হানি ইজ হায়ার দেন দ্য প্রাইস অফ সুগার। তাহলে দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হলো আমাদের যে অপশন নাম্বার যে সি রয়েছে। ঠিক আছে, সিটা কিন্তু কারেক্ট আনসার হলো এখানে। দেখো ভালো করে দেখবে তোমরা মিলিয়ে যে এ সি ডি বি এটা কিন্তু হলো এখানে, যে বলা হলো যে চিনির চেয়ে মধুর দাম বেশি। ঠিক আছে, এটা কিন্তু বাংলা মানে বললে এটা দাঁড়াচ্ছে। তাহলে বোঝা গেল বিষয়টা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 16 একই রকম রয়েছে। বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। তো একই রকমভাবে আমরা করব। তো দেখো আমাদের সেন্টেন্সগুলো এলোমেলো হয়ে দেওয়া রয়েছে। বলছে টুডে ডিউ টু দ্য হ্যাভি স্নোস্টর্ম ম্যানি স্কুল ওয়ার ক্লোজ। তাহলে কীভাবে করবো এটাকে আমরা? তো দেখো প্রথমে কিন্তু আমাদের ম্যানি স্কুলটা প্রথমে বসাতে হবে, তাহলে সি দিয়ে করতে হবে। তাহলে প্রথমে কিন্তু সি হচ্ছে যে সি দাঁড়াচ্ছে কি ম্যানি স্কুল, তাহলে ম্যানি স্কুলটা প্রথমে দাঁড়াবে। তারপরে কি আসবে যে ম্যানি স্কুল, তারপরে কিন্তু ওয়ার ক্লোজ, তারপর ডিটা আসবে যে ম্যানি স্কুল ওয়ার ক্লোজ। টুডে ডিউ টু এটা কিন্তু আসবে, তারপর এটা আসবে,
তবে যেটা আছে দ্য হ্যাভি স্নোস্টর্ম, তারপরে কিন্তু আমাদের বি নাম্বারটা আসবে। তাহলে দেখো অপশন নাম্বার কোনটা যাচ্ছে, দেখো তাহলে CDAB। তাহলে দেখো অপশন নাম্বার কিন্তু বি কারেক্ট আনসার হচ্ছে এখানে, যে বলা হলো যে ম্যানি স্কুলস ওয়ার ক্লোজ টুডে ডিউ টু দ্য হ্যাভি স্নোস্টর্ম, যে বলা হলো প্রবল তুষার ঝড়ের কারণে অনেক স্কুল আজ বন্ধ ছিল। তাহলে বোঝা গেল বিষয়টা, এটা কিন্তু বলা হয়েছে এখানে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে দেয়ার ইজ সো ড্যাশ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস। তা দেখো চারটা অপশন রয়েছে, চারটা অপশন থেকে কিন্তু একটা ওয়ার্ড নিয়ে আমাদের ব্ল্যাঙ্ক জায়গাটা ফিল করতে হবে। অপশন বলেছে ম্যানি, অ্যানি, মাছ নাকি অল অফ দিস। তাহলে কোনটা হবে, দেখো সো ইউজ করা হয়েছে, তো সোর পরে কিন্তু আমাদের মাছ দিয়ে কিন্তু করতে হবে। তাহলে এখানে কিন্তু মাছ আমরা বসাবো, যে হলো দেয়ার ইজ সো মাচ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস, যে বলা হলো বাস থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তাহলে বুঝতে পারলে এখানে কিন্তু কারেক্ট আনসার হলো অপশন নাম্বার যে সি রয়েছে, মাছ কিন্তু হচ্ছে এখানে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 18ও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে দিয়েছে। বলা হয়েছে দ্য চিলড্রেন ইন দ্য ড্যাশ অর্গানাইজ এ ফাংশন। তাহলে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে কোনটা হবে, দেখো ফার্স্ট অপশন বলছে নেইবার, নেইবারহুড, নেইবার্স নাকি নান অফ দিস। তাহলে কোনটা হবে, দেখো এখানে কিন্তু আমাদের যেহেতু এখানে পুরালের কথা বলেছে, তাই কিন্তু আমাদের নেইবারহুডটা কিন্তু ইউজ করা হবে এখানে। অপশন নাম্বার যে সি রয়েছে নেইবারহুড, যে হলো এটা দ্য চিলড্রেন ইন দ্য নেইবারহুড অর্গানাইজড এ ফাংশন, যে বলা হলো আশেপাশের সমস্ত শিশুরা একটি ফাংশন বা অনুষ্ঠান আয়োজন করেছিল। নাম্বার 18 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হচ্ছে এ লার্জ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্যাজিং ইন দ্য ফিল্ড। তাহলে দেখো যে এই যে শিপের যে মানে একটা গ্রুপটাকে, সেটাকে কি বলা হয়? অপশন বলছে গ্যাং, ফল্ক, ক্লাস নাকি ফ্লোক। তা তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার যে ডি রয়েছে, ফ্লোকটা কিন্তু হবে, যে এ লার্জ ফ্লোক কিন্তু বসবে এখানে, FLOCK। ঠিক আছে, ফ্লোক অফ শিপ ওয়াজ গ্যাজিং ইন দ্য ফিল্ড। তাহলে বোঝা গেল বিষয়টি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলা হয়েছে দে ড্যাশ নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট অ্যানিমোর। তাহলে কোনটা হবে, দেখো অপশন বলছে ডাস, হ্যাভ, ডু নাকি আর। এখানে কিন্তু আমাদের ডুটা কিন্তু ইউজ হবে। ঠিক আছে, যে এটা দাঁড়াচ্ছে দে ডু নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট অ্যানিমোর, তারা আর ক্রিকেট খেলতে চায় না। তাহলে বোঝা গেল বিষয়টি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 21 কিন্তু একই রকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে এ হলিডে অ্যাট দ্য মাউন্টেন্স ইজ অবটেন ড্যাশ দেন ওয়ান বাই দ্য সি। তাহলে কোনটা হবে, দেখো এখানে কোনটা বসবে। অপশন বলছে বেস্ট হবে নাকি গুড হবে নাকি বেটার নাকি ওস্ট। তা তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার যে সি রয়েছে বেটার, বেটারটা কিন্তু বসবে এখানে, যে দাঁড়াচ্ছে যে এ হলিডে অ্যাট দ্য মাউন্টেন্স ইজ অবটেন বেটার দেন ওয়ান বাই দ্য সি। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর কোশ্চেন নাম্বার 22 বলা হয়েছে আই প্রিফার কফি ড্যাশ টি। তাহলে দেখো এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে কোনটা বসবে। অপশন বলছে দেন, টু, এগেনস্ট নাকি কোনোটি হবে না, নান অফ দিস। তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমরা বসাবো যে সেটা হলো টু, যে কি হলো তাহলে আই প্রিফার কফি টু টি, যে আমি চায়ের চেয়ে কফি পছন্দ করি। তাহলে বুঝতে পারলে কেন এখানে টুটা হলো। তো অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার হচ্ছে এখানে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 23 বলা হচ্ছে রোহিত ড্যাশ ইন দ্য জিম সিন্স 5 o'clock। তাহলে দেখো এখানে কিন্তু সিন্স 5 o'clock বলেছে, মানে দেখো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একটা কাজটা যে কন্টিনিউয়াস কিন্তু টেন্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু এখানে আমরা কোনটা করবো, এখানে কিন্তু আমরা হ্যাজ দিয়ে করতে হবে, যে হ্যাজ বিন এক্সারসাইজিং। ঠিক আছে, উইলটাও দিয়ে কিন্তু হচ্ছে না, শুধু এক্সারসাইজিং বসবে না। বুঝতে পারলে তাহলে যে অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার হলো এখানে, যে রোহিত হ্যাজ বিন এক্সারসাইজিং ইন দ্য জিম সিন্স 5 o'clock। রোহিত 5টা থেকে জিমে এক্সারসাইজ বা ব্যায়াম করছে। তাহলে বুঝতে পারলাম বিষয়টি। দেখো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলা হয়েছে যে হি ওয়াজ ড্যাশড অনেস্ট পারসন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোন আমাদের আর্টিকেলটা বসবে। অপশন বলছে এ, দ্য, অ্যান নাকি অল অফ দিস। তাহলে তোমরা বিষয়টা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, যে আমরা কি জানি যে কোনো শব্দের মানে প্রথমে যদি ভাওয়েল অর্থাৎ আমাদের যে ভাওয়েলগুলো রয়েছে এ, ই, আই, ও, ইউ থাকে, তারা কিন্তু সবসময় অ্যান বসে। ঠিক আছে, এবং যখন আমরা জানি যে কনসোনেন্ট থাকে, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আমাদের এ বসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এইচ রয়েছে, এখানে কিন্তু তার মানে এখানে কনসোনেন্ট রয়েছে, তার কিন্তু এ বসা উচিত,
কিন্তু এই যে অনেস্ট যে ওয়ার্ডটা রয়েছে আমরা যদি উচ্চারণ করি, উচ্চারণের পরিপ্রেক্ষিতে কিন্তু ভাওয়েল সাউন্ডে শুরু হচ্ছে। অনেস্ট, দেখো ও আসছে, তাহলে ও আসছে, এটা কিন্তু একটা ব্যতিক্রমী একটা আমাদের আর্টিকেলের মধ্যে পড়ছে। তাই কিন্তু আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেল হিসাবে অ্যানটাকে ইউজ করবো এখানে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের অ্যানটা বসবে। তাহলে মনে রাখবে তোমরা যে অনেস্ট সবসময় কিন্তু অ্যান হবে। তাই কারেক্ট আনসার হলো অপশন নাম্বার যে সি রয়েছে। এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো ব্যতিক্রমী, যেমন এমএলএ, ঠিক আছে, আমি আগেও বলেছিলাম এমএলএ, এমএ, ঠিক আছে। এরপর হচ্ছে যে আরও যেজন এসডিও, এমবিবিএস, এলএলবি, এই সমস্ত যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে এগুলো সব ব্যতিক্রমী এবং সবসময় মনে রাখবে এগুলো যে কিন্তু আমাদের কনসোনেন্ট দিয়ে শুরু হলো, এগুলো যখন উচ্চারণ করবো উচ্চারণের পরিপ্রেক্ষিতে সেগুলো কিন্তু ভায়োল সাউন্ডে শুরু হচ্ছে। তাই আমরা তার আগে সবসময় কিন্তু অ্যানটাকে ইউজ করব। তাহলে বিষয়টা বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 25 এবং লাস্ট কোশ্চেন রয়েছে এটি, যে বলছে ড্যাশ উই গেট টু দ্য মিটিং দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড। ঠিক আছে, তাহলে দেখো কোনটা বসাবো এখানে। অপশন বলছে অ্যাজ সুন অ্যাজ, বাই দ্য টাইম, হোয়েন এভার, নাকি আনটিল। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যে অপশন নাম্বার যে বি রয়েছে বাই দ্য টাইম, এটা কিন্তু ইউজ করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো যে বাই দ্য টাইম উই গেট টু দ্য মিটিং দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, যেটা বলা হলো যে আমরা মিটিংয়ে পৌঁছানোর সময় প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। তাহলে এটা কিন্তু বলা হচ্ছে এখানে। তাহলে আই হোপ এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা যত পারবে শেয়ার করে দিও। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও সর্বদা দেখতে পারো। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।